আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি সোমবারের ওটিসি মার্কেটেও প্রফিট করে আমি আমার অ্যাকাউন্ট জিরো করে ফেললাম। সো আমার এই ভিডিওটি আশা করি ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমার অ্যাকাউন্টটি জিরো হলো এবং আপনারাও ক্ষতি থেকে বাঁচতে পারবেন। সো আমি একটা মার্কেটে ফার্স্টে ঢুকলাম, জেবিপি এনজিডি। এই মার্কেটে একটা অপরচুনিটি দেখতেছি আপের। মার্কেটটা হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো বানিয়ে যাচ্ছে। এখানে আরও একটি প্যাটার্ন চলতেছে, ৩টার পর একটা নেক্সট ক্যান্ডেল গ্রিন। সো মার্কেটে যদি হালকা একটু নিচে নামে, আমরা এখান থেকে আপের জন্য একটা ট্রেড করব। একটু নিচে নামুক, এখান থেকে করে দিলাম। সো দেখা যাক রেজাল্টটা কী হয়। আশা করি এটা প্রফিট হবে। সো এভরিওয়ান, আমাদের এই ট্রেডটি ফাইনালি প্রফিট হয়ে গেছে 2-1। সো আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে, আমাদের লজিক ঠিক ছিল। সো মার্কেট প্রফিট দিছে। সো নেক্সট অপরচুনিটি কোথায় পাওয়া যায় চলুন দেখি। সো এভরিওয়ান, আমরা ইউএসডি ডিজিটি মার্কেটে আমাদের নেক্সট অপরচুনিটি পেয়ে গেছি। সো এখানে নিচে সাপোর্ট লেভেল আছে আর এখানে একটা এসএনএল লেভেল আছে। একটু নিচে নামলে এখান থেকে আমি আপডেট করব। একটু নিচে করে দিলাম এখান থেকে। সো এখানে লজিকটা ভেরি সিম্পল। এখানে এসএনএল লেভেল আছে, প্লাস হচ্ছে এখানে একটা প্যাটার্ন চলতেছে, দুইটার পর একটা নেক্সট ক্যান্ডেল আর মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড। এই আপ ট্রেন্ডে হচ্ছে এই সাইকোলজিক্যাল প্যাটার্নগুলো খাটবে। সো দেখা যাক আমাদের এই ট্রেডটা কী হয় লাস্ট সেকেন্ডে। সো এভরিওয়ান, আমাদের ট্রেডটা অলমোস্ট 3 সেকেন্ড আছে, দেখা যাক কী হয় এখান থেকে। আমাদের ট্রেডটা ফাইনালি লস হয়ে গেল। নো প্রবলেম, লস হবেই। সো দেখা যাক আমাদের নেক্সট অপরচুনিটি কোথায় পাওয়া যায়। সেই পর্যন্ত সাথেই থাকুন। সো এই মার্কেটটা যদি একটু নিচে আসে, এখান থেকে আমি আপডেট করব $2। একটু নিচে আসুক হালকা একটু। সো এখান থেকে আপডেট করে দিলাম। এখানে লজিকটা ভেরি সিম্পল। মার্কেট হচ্ছে সাপোর্ট লেভেল আসে, সাপোর্ট লেভেল এসে দেন হচ্ছে পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দিছে আর এখান থেকে মার্কেট রিভার্স করবে আশা রাখা যাচ্ছে। সো দেখা যাক মার্কেট কী করে এখান থেকে। সো আশাবাদী এটা 100% প্রফিট হবেই। মার্কেট এখান থেকে একটা রিজেকশন নেওয়ার চান্স আছে, দেখা যাক কী হয় লাস্ট সেকেন্ডে। সো মার্কেট এখান থেকে রিজেকশন নিচ্ছে। সো আমাদের এই ট্রেডটাও প্রফিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন আমরা লস রিকভার করে হচ্ছে $1.80 প্রফিটে আছি। সো নেক্সট অপরচুনিটি কোথায় পাওয়া যায় দেখি। সো আর একটা মার্কেটে এখানেও আর একটা অপরচুনিটি পেয়ে গেছি। একটু নিচে আসলে আমি আপডেট করব। সো এখান থেকে আপডেট করার লজিক হচ্ছে মার্কেটটা ওভারঅল আপ সিচুয়েশনে আছে। আপ সিচুয়েশনে যাওয়ার পর হচ্ছে এখানে আপনার 2 রেড 2 গ্রিন। সো এখানে লজিক্যালি আরেকটা রেড দিছে। সো এখানে সম্ভবত হচ্ছে ওটিসি মার্কেট, যেহেতু এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল দেওয়ার সম্ভাবনা আছে, এই কারণে হচ্ছে আমি এখান থেকে আপডেট করছি। সো মার্কেট দেখি লাস্ট সেকেন্ডে আসে কি করে। এটা মনে হচ্ছে এটা প্রফিট হবে না, তারপরও না, এই ট্রেডটা আমাদের লস হয়ে গেল। আচ্ছা, সমস্যা নেই, দেখা যাক নেক্সট অপরচুনিটি কই পাই আমরা। তো এভরিওয়ান, এখানে অনেকটা সিম্পল লজিক। মার্কেট সাপোর্টে আসছে, ড্রাগন ফ্লাই লজিক কন্টিনিউশন, দেন মার্কেট আপ। এখান থেকেও আপে দুইটা ট্রেড প্লেস করে দিছি। সো এখানে লজিক্যালি একটা ক্যান্ডেল অ্যাটলিস্ট দেওয়ার কথা, বা টোটিসি মার্কেট কোনো ভরসা নাই। সো দেখা যাক কি হয় আমাদের লাস্ট সেকেন্ডে এই ট্রেডটাও। সেখানে লজিক্যালি যেহেতু একটা রিজেকশন নিচ্ছে, এখান থেকে মিনিমাম 3-4টা ক্যান্ডেল দেওয়ার কথা, কারণ প্রিভিয়াসেও অলরেডি এখান থেকে 4টার মতন ক্যান্ডেল দিচ্ছে। সো এখানেও না হলে মিনিমাম 3টা দেওয়ার কথা, বাট এখানে লাস্ট সেকেন্ডে লস দিয়ে দিল। আচ্ছা, নো প্রবলেম, আমি এবার একটু এক্সট্রা বাড়াই নিচ্ছি। সো দেখা যাক কোথায় অপরচুনিটি পাওয়া যায়। সো এই মার্কেটটা যদি আর একটু উপরে যায়, এখান থেকে আমি ডাউন ট্রেড করব আর একটু। ওকে, এখান থেকে আমি ডাউনে ট্রেড করে দিলাম $4। সো যেহেতু মার্কেটটা ব্রেক আউট করছে, আবার এখানে গ্যাপ ডাউন দিচ্ছে, আমি গ্যাপ ডাউন লেভেল থেকে হচ্ছে ডাউনে ট্রেড নিছি। সো দেখা যাক এখানে মার্কেট কী করে। অলরেডি আমার লস আছে $3 মতন।
সো আমাদের এই ট্রেডের রেজাল্টটা দেখা যাক। এই ট্রেডটাও আমাদের ফাইনালি বিগ ক্যান্ডেল দিয়ে হচ্ছে লস করে দিছে। সো ওটিসি মার্কেটে গেল একটা ট্রাপ। ওনারা হচ্ছে যেখানে ট্রেড বেশি পড়ে ওইখানে হচ্ছে আপনার বিগ ক্যান্ডেল দিয়ে হচ্ছে লস করাই দেয়। আচ্ছা, নো প্রবলেম। এবার আমি এক্সট্রিম একটা রিস্ক নিব ভালো অপরচুনিটি দেখা। সো দেখা যাক কোথায় অপরচুনিটি পাওয়া যায়। তো এভরিওয়ান, ইউএসডি বিআরএল মার্কেটে আমি 5 মিনিটের একটা কনফার্মেশন দেখলাম। এখান থেকে আমি আপডেট করব। মার্কেটটা হালকা একটু নিচে আসুক, হালকা একটু। সো এখান থেকে আমি আপডেট করে দিলাম। লজিকটা হচ্ছে এখানে আমি হচ্ছে 5 মিনিটের কনফার্মেশন নিয়েছি, কারণ 5 মিনিটের যে সুইং, উপরের সুইংটা আরও উপরে। সো মার্কেটের ওই পর্যন্ত টার্গেট আছে। সো এখান থেকে এই কারণে হচ্ছে আপডেট করা হয়েছে। সো মার্কেটটা অলরেডি আমাদের ফেভারে চলতেছে। সো দেখা যাক লাস্ট সেকেন্ডে কি হয়। আশা করি এটা প্রফিট হবে, কারণ মার্কেট যদি লজিক ঠিক থাকে অবশ্যই প্রফিট হবে। সো আমি আমার ব্যালেন্সটা আবার আগে এখানে নিয়ে আসি, একে নিয়ে আসি। সো এটা যদি প্রফিট হয়, আমার ফুল লস রিকভার হয়ে আমি $4 প্রফিটে আসি। সো আর কিছু ট্রেড করব, দেখা যাক কোথায় অপরচুনিটি পাওয়া যায়। সো ইউএসডি বিআরএল মার্কেটে আমি আরেকটা ট্রেড এখান থেকে করলাম 750-এর রাউন্ড নাম্বার থেকে। সো মার্কেটটা যেহেতু ব্রেকআউট করছে, ব্রেকআউটের পর রিটেস্ট দিছে, রিটেস্টের পর এখানে একটা রিজেকশন ক্যান্ডেল দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। অলরেডি আমাদের ফেভারে চলতেছে। সো দেখা যায়, আশা রাখা যায় এটা প্রফিট দিবে যদি মার্কেট ট্রাপ না করে, কারণ লজিক ঠিক আছে, মার্কেটের টার্গেট আরও উপরে। সো আমাদের এই ট্রেডটা যতটুকু দেখতেছি এই মুহূর্তে আমাদের ফেভারে আছে। লাস্ট সেকেন্ডে আমাদেরকে এই ডেটটা রিফান্ড দিয়েছে। আচ্ছা, নো প্রবলেম। দেখি আমরা অন্য কোথায় অপরচুনিটি পাই। সো এভরিওয়ান, এই মার্কেটে রেড গ্রিন প্যাটার্ন চলতেছে। মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড। সো একটু নিচে আসলে আমি দুইটা রেড প্রেস করে দিব। একটু নিচে আসুক, আর একটু নিচে আসুক। এখান থেকে আসলে দুইটা প্রেস করে দিব। সো এখান থেকে দুইটা প্রেস করে দিলাম। সো তো আপ ট্রেন্ড চলতেছে স্ট্রং, রেড গ্রিন প্যাটার্ন। সো আশা রাখা যায় এখানে প্রফিট দেবে। সো দেখা যায় লাস্ট সেকেন্ড পর্যন্ত কি করে। সো এখানে দেখা যাচ্ছে আবার লস দিয়ে দিলে আবার আমরা লসে চলে যাব। দেখা যাক কি হয়। 4 সেকেন্ড, 3, 2, এটাও আমাদের লস হয়ে গেল। আচ্ছা, নো প্রবলেম। এবার আমি $5 সিলেক্ট করে দেখি কোথায় ভালো অপরচুনিটি পাওয়া যায়। সো ইউএসডি কোঅপ এই মার্কেটে আমি 5 মিনিটের একটা কনফার্মেশন পেলাম, রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট এখান থেকে একটা রিজেকশন নিবে। সো আমি এখান থেকে 4টা রেট পেস্ট করে দিলাম, দেখি এখানে কি হয়। আশা রাখা যায় যদি মার্কেট ট্রাপ না করে, তাহলে আশা রাখা যায় এখানে একটা বিগ প্রফিট হবে আমাদের। সো দেখি লাস্ট সেকেন্ড পর্যন্ত মার্কেট কি করে। সো লজিক ঠিক থাকলে অবশ্যই প্রফিট হবে। আবার এখানে একটা রাউন্ড নাম্বারও আছে। সো দেখি মার্কেট এখানে কি করে। আর মাত্র 10 সেকেন্ড আছে। মার্কেট এখানে আমাদের রিজেকশন দেওয়ার চান্স অনেক বেশি, এবারে আছে 1, 2, মার্কেটটা লাস্ট সেকেন্ডে বিগ ক্যান্ডেল দিয়ে দিছে। সো এটাও আমাদের লস হয়ে গেল, কিছু করার নেই, মানতে হবে। সো এখন আমি একটা রিস্ক নিব, $5 সিলেক্ট করে দেখি মার্কেট কোথায় অপরচুনিটি পাওয়া যায়। সো নেক্সট ট্রেডও আমরা হচ্ছে ইউএসডি কপি প্রেস করব। এখান থেকে একটু করে গেলে আমি দুইটা ট্রেড প্রেস করে দিলাম $5 করে। সো এখানে লজিকটা বলতেছি, এই লজিকটা হচ্ছে এখানে মার্কেট 5 মিনিটের যে লেভেলটা আছে, 5 মিনিটের লেভেল থেকে মার্কেট হচ্ছে আপনার রিজেকশন দিচ্ছে। সেই জন্য ক্যান্ডেলস্টিক কনভার্সনের জন্য এখান থেকে আমি সেফটি মার্জিনে ট্রেডটা প্রেস করছি। সো আর মাত্র 10 সেকেন্ড আছে, দেখা যাক মার্কেট এখানে কী করে। যদি ট্রাপ না করে অবশ্যই আমাদের লস রিকভার হয়ে প্রফিট হয়ে যাবে। বাট এখানে মার্কেট বিগ ক্যান্ডেল দিয়ে দিচ্ছে। সব কিছু করার নেই, ওটিসি মার্কেট আর একটা হিউজ লস হয়ে গেছে। দেখি এই লসটা রিকভার করতে পারি নাকি। আমি একটা ফুল অ্যামাউন্টে ট্রেড করব, দেখি কোথায় অপরচুনিটি পাওয়া যায়। সো এই মার্কেটটা যদি আর একটু নিচে আসে, আমি এখান থেকে 5টা ট্রেড প্লেস করে দিলাম। সো এখানে হচ্ছে আমি এখানে একটা ট্রাপ করবে মার্কেট। সো সেই লজিকে আমি এখানে ট্রেডটা করছি। আর মার্কেটের
টার্গেট আরও উপরে। এখানে যে প্রিভিয়াসে যে ক্যান্ডেলটা ছোট ক্যান্ডেলটা দিচ্ছে, ক্যান্ডেলটা আগে উইকের বিকে তো ক্লোজ। এখানে ম্যাক্সিমাম টাইম ক্লোজের সময় ওরা একটা বিগ ক্যান্ডেল দেয়, বাট হচ্ছে মার্কেট আমার ফেভারে যায় নাই, এখানেও ওনারা ট্রাপ করে ফেলছে। সো ওটিসি মার্কেট মানে ট্রাপ, কিছু করার নাই। সো এখানে আমি $80 সিলেক্ট করে হচ্ছে ফুল অ্যামাউন্টের একটা ট্রেড নিব, একটু অ্যানালাইসিস করে। সো দেখুন, আপনার সাথেই থাকুন। সো আমরা এই জিবিপিএনজিডিতে একটা অপরচুনিটি পেয়ে গেছি। 3 মিনিট সিলেক্ট করে মার্কেট একটু নিচে আসো, প্রেস করে দিলাম। সো এখানে লজিকটা ভেরি সিম্পল। মার্কেট হচ্ছে সাপোর্টে আসা, এখানে হচ্ছে বুলিশ মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করছে, হ্যামার ক্যান্ডেলও ধরা যায়। আর এখানে যেহেতু কনফার্মেশন দিচ্ছে সাপোর্টে, তার মানে মার্কেট এখানে না হলেও অলমোস্ট 2টা থেকে 3টা ক্যান্ডেল ক্রিয়েট করবে। সো সেই লজিকে নেওয়া হয়েছে ফুল অ্যামাউন্টের ট্রেড। এখন দেখি মার্কেট যে কী করে। সো এখানে দেখা যাক কী হয়। আর ভিডিওটা অনেকটা আইডিয়া দিয়েছি, কারণ ভিডিওটা হচ্ছে প্রায় 34 মিনিটের হয়ে গেছিলো। সেই কারণে আমি অনেকটুকু কেটে দিচ্ছি, যদি আপনারা সহজে দেখতে পারেন। আর অলওয়েজ সাজেস্ট করবো আপনাদেরকে ওটিসি মার্কেটে ট্রেড করা থেকে বিরত থাকেন। আর যদি করেন তাহলে শনি আর রবিবার, আর বাকি টাইমটা হচ্ছে আপনারা রিয়েল মার্কেটে করবেন। সো আমি আজকে রিয়েল মার্কেটে করতাম, বাট সবই সাইকোলজির উপরে ডিপেন্ড। আমি হচ্ছে কইরা ফেলছি, এখন কিছু করার নাই। সো দেখি মার্কেট এখানে রেড গ্রিন প্যাটার্ন মনে হয় ক্রিয়েট করতেছে। সো এই ক্যান্ডেলটা যদি বিগ হয়ে যায় তাহলে আমাদের উইন হওয়ার চান্স আছে। ফুল লস রিকভারি করে হচ্ছে আমরা বিগ প্রফিটে চলে যাইব। সো দেখি মার্কেট এখানে কি করে। আর বেশিক্ষণ নাই, 4 মিনিট আছে এই ক্যান্ডেল। সো গ্রিন রেড গ্রিন প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। সো নেক্সট ক্যান্ডেল ইনশাআল্লাহ প্রফিট হবে। সো দেখা যাক কী হয়। আর আপনারা কেউ এখানে ফুল অ্যামাউন্টে ট্রেড করবেন না, যাদের ব্যাকআপ ব্যালেন্স আছে তারাই করবেন, নাহলে কিছু করার নাই। সো এখানে আবার বিগ ক্যান্ডেল দিলে আরও সমস্যা, রিজেকশন নেওয়ার চান্স আছে। দেখা যাক কী হয়, বেশিক্ষণ নাই। সো মার্কেট এখান থেকে রিজেকশন নিবে আশা রাখা যাচ্ছে, অলরেডি নিচ্ছে। সো দেখি কী হয় এখানে। সো আমাদের ট্রেডটা লস হয়ে গেছে মনে হয়। এত বড় ক্যান্ডেল এখানে দেওয়ার কোনো লজিকই নাই, এটা পুরোটাই একটা ট্রাপ। সো কিছু করার নেই এভরিওয়ান। আশা করি এই ভিডিও থেকে কিছু নিতে পারছেন। সো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।